দেখি বন্ধুকে ডিক্লার দিতেছে তোমার লাইফ হয়তো বাইক থাকবে না হলে আমি থাকবো। বন্ধু বলো বাইকের মধ্যে কি আছে আমার মধ্যে নাই। আমি কিন্তু সিরিয়াস মুন না, তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা। তোমার লাইফে বাইক থাকবে নাহলে আমি থাকবো, তুমি বলো কে থাকবে। বাইক। এত যে বাইক বন্ধুরও ফাইনাল ডিসিশন বাইক। আমার মধ্যে নাই ব্রেক। ব্রেক মানে আমার এই বাইকের ভিতরে একটা ব্রেক আছে, ব্রেকটা যখন বন্ধুর বাইকের ভিতরে একটা ব্রেক আছে যা তোমার ভিতরে কোনো ব্রেক নাই। তোমার থামতে বললে তুমি থামো না। তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি? তো বলতে পারবা কোনো কিছুতে তোমার থামাইতে পারছে? বা আমার কোনো কথার দাম দিছো বলতে পারবা? কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে, ওরে যখন আমি কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে, ও থাইমা যায়। কিন্তু তুমি থামো না, তোমার আমি থামাইতে পারি না। তোমারে যখন কোনো কিছুতে না করি তুমি আমার উল্টা প্রশ্ন করো। কোনো কিছুতে না করলে উল্টা প্রশ্ন করে কেন করব? এই ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে? এইটাই তো আমার সুবিধা। ওরে আমি যেমনে বলি এটাই তো বন্ধুর সুবিধা, যেমনে বলে এমনি চল। তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না। ওরে নিয়া আমার কোনো প্যারা না। তার মানে আমি প্যারা? অবশ্যই প্যারা, অবশ্যই তুমি প্যারা। আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল, কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করলো, কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিঅ্যাক্ট দিল। আমি আচ্ছা বন্ধু টেনশনে থাকে সব সময় কোন ছেলে লাভ রিঅ্যাক্ট বের হয়ে, তখন তুমি আমার কি বলো? আমার গরম লাগে। যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট কইরো না, তোমার কোনো ছবি ছাইরো না, তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করতেছো। তোমার যখন স্বাধীনতা নষ্ট করতেছে, ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও, তখন তুমি কি বলো? তুমি আমার সন্দেহ করতেছো। কিন্তু দেখো ওর বিষয়টা, ওরা নিয়ে আমার কোনো প্যারা নাই। এই যে একটা দেখছেন কি ঠান্ডা ধরে নিয়ে কোনো প্যারা মুহূর্তে আমি নিশ্চিন্তে থাকি। ওরে রাইখা যদি আমি কোথাও যাই, কেউ যদি এসে ওরে ধরে, ও চিল্লায় উঠে আমারে কল দেয়। কেউ যদি ওরে ধরে ও চিল্লায় উঠে। এই যে কল চলে আসছে, এই যে কল চলে আসছে। আবার তুমি দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো কাজিন আমার এই বাইকটা নিতে চায়, আমি নিশ্চিন্তে দিয়ে দিই। কারণ কি বলতো, আমার এই জিপিএস ট্র্যাকারের ভিতর লোকেশন সেট করা যায়, ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে, কতটুকু এরিয়ার মধ্যে থাকে সেট করা। আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই। কারণ এরিয়ার বাইরে গেলেই আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না। ও অতটা লয়াল, একটু চিন্তা করো। কিন্তু তোমার ওটা লয়াল একটু চিন্তা করো। তোমারে রাইখা বিদেশে যাই, সুরঙ্গ ছবির মতো আর ফার্নিশের মতো অবস্থা হইব আমার। দেশে এসে কি দেখুন জানো, আমার বন্ধু তোমারে নিয়ে বাইকে গেছে। আচ্ছা বন্ধু তোমার হলে বাইকে গেছে। বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড? এত যে বড় বড় কথা বলতাছো, আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার? তোমারে নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে? তোমারে নিয়ে বাইরে কোনো লাভ আছে? তাও মুখ ফিরিয়ে জায়গা চিন্তা করে, এটার লগে তো একটা আছেই। কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই, 8-10টা মেয়ের সিরিয়াল লেগে যায়। এখন তুমি ঠিক বাইকটারে বাইরে 8-10টা মেয়ের সিরিয়াল করে। এত যে বাইক করতেছো না, এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো। তাও ভালো, ভিতরে কোনো কষ্ট থাকবো না, গেলে গা একবার ও আচ্ছা তাও ভালো, ভিতরে কোনো কষ্ট থাকবে না। তোমার লগে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ক্যারিয়ারে সময় না দিয়া, তোমার পিছনে সময় দিয়া, ভার্সিটি টিউশন ফি না দিয়া, তোমার পিছনে খরচ কইরা, দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা, আমার পড়াশোনা গ্যাপ দিয়া, তারপর তোমার ও আচ্ছা ভার্সিটি টিউশন ফি না দিয়ে তুমি কার পিছে খরচ করছে। নিয়ে যায় খাওয়ায়া, কোনো পোলা তোমারে ডিস্টার্ব করলে ওই পোলার লগে মারামারি কইরা, কোনো মাইয়ার দিকে না তাকায়া, তোমার প্রতি লয়াল থাইকা, মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ করে তুমি একদিন কি কইবা, জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক করে। একদম ঠিক, বাসা থেকে আসি বলবো আমার জন্য পাত্র দেখতে। আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো? তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না, অথচ তোমার পিছনে সময় দিতে দিতে ক্যারিয়ার শেষ। তোমার পিছনে সময় দিয়া তারপর তুমি কি করবা জানো? আমার একটা সুন্দর বুঝ দিবা, জান তুমি আমার থেকেও অনেক সুন্দর মেয়ে পাবা, অনেক ভালো মেয়ে পাবা। একদম ঠিক এই কথাই বলবি, আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা, অনেক ভালো মেয়ে পাবা। আর আমার অবস্থা কি হইব জানো? সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়া সালমান খানের মতো জীবনযাপন করো। আর ওদিকে তুমি বড়লোক জামাই নিয়া, ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়া, একদম ঠিক বড়লোক জামাই নিয়ে, ফুটফুটে দুইটা সুন্দর নিয়ে টুরিস্ট। বাইক ভালো না তুমি? ভালো থাকো জান। আচ্ছা ভালো থাকো। কথাগুলো একদম বাস্তব জীবনের সাথে মিলে গেছে, সত্যি অসাধারণ একটি নাটক। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।